নমস্কার, অর্ণব লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ লক্ষ্মী পুজোর দিন সকাল। আকাশে দেখুন কত সুন্দর রৌদ্রোজ্জ্বল। তবে আজকে বেশি রোদও ওঠেনি, আবার মেঘও নেই, হালকা হালকা। দুর্গাপুজো হওয়ার পর দশমীর দিন থেকে বৃষ্টি হয়েছিল, তো আজ লক্ষ্মী পুজোর দিন, আজ বৃষ্টি নেই, সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল মেঘ। তো তাই দেখে সবারই সুন্দর লেগেছে। আর সকালে এই যে আমার ছেলেকে ছেড়ে দিয়েছি, খেলে বেড়াচ্ছে। আর জানেন তো, আগে মালদাতে কালী পুজো যাওয়ার পরে ঠান্ডা পড়তো, কিন্তু এই বছরটা হয়েছে কি, দুর্গাপুজোর যা ঠাকুর বিসর্জন হয়েছে, বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, তাই হালকা হালকা না ঠান্ডা পড়ে গিয়েছে। ভোরের দিকটা ভালোই ঠান্ডা লাগে, সকালবেলাটাও ঠান্ডা লাগে, তাই ছেলেকে একটা ফুলহাতা জামা পরিয়ে দিয়েছি। আর জানেন, যা কিছু ওকে দিই সব কিছু নিয়েই শুধু বাইরে ফেলতে যায়। ওই দেখুন, টুলটাকেও ঠেলে ঠেলে নিয়ে গেছে বাইরে ফেলে দেবে বলে। কি জানি ওর বাইরে যে কি রয়েছে, ওর সব কিছু বাইরেই ফেলতে ইচ্ছে করে। বাচ্চারা বোধহয় এমনই হয়, তাই না? তারপর চলে আসছিলাম ওর খাওয়া রেডি করতে। ছাতুটাও দেখছি শেষ হয়ে গিয়েছে, আজকের মতো হবে। সকালে ওকে মুড়ির ছাতু খাওয়াই খেজুর দিয়ে, কোনো দিন পাল্টে দিই ওটস খাওয়াই। তো এই যে এখন এটা ওকে খাওয়াবো। আর যারা যারা ভাবছেন যে বাচ্চাকে এই খাবারটা খাওয়াবেন, তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাওয়াবেন। আমি এটা আমার ডাক্তারের পরামর্শ নিয়েই ওকে খাওয়াই প্রত্যেক দিন সকালে। মুড়ির ছাতু দিই, তার সাথে একটা খেজুর দিই আর গরম জল দিয়ে ওটা খাওয়াই। ওর হজমেও কোনো অসুবিধা হয় না, আর পটি করতেও কোনো অসুবিধা হয় না। এই খাবারটা বরং ও ভালোই খায়। তবে হ্যাঁ, এটাতে না আর এক্সট্রা করে কোনো মিষ্টি দিই না। আর বাচ্চাদের খাবারে এমনিতেও তো কোনো মিষ্টি দিতে হয় না। আর একটা খেজুর দিই, খেজুরেই মিষ্টি হয়ে যায়। তবে বাচ্চাদের খাওয়ালে একটু ভালো ধরনের খেজুর খাওয়াবেন। বাজারে ওই যে প্যাকেটের খেজুর পাওয়া যায়, ওগুলো খাওয়াবেন না, ওগুলো না চিনি জলে ডোবানো থাকে। তারপর এই যে দেখছেন, কলা গাছের খোল, বা এটা কলার থোড়ো বলে অনেকে, তো এইটা দিয়ে না নৌকা বানানো হবে। মালদাতে এই কলা গাছের থোড়ের নৌকা আর ওই লক্ষ্মীলতা গাছ, ওই দুটো ছাড়া লক্ষ্মী পুজো প্রায়ই অচল। মানে প্রত্যেক বাড়িতে এটা থাকবেই, না হলে লক্ষ্মী পুজো এদিকে করা হয় না। তবে দক্ষিণবঙ্গে এটা যদিও নেই, নৌকো বা ওই লক্ষ্মীলতা গাছ, আমি তো দক্ষিণবঙ্গেরই, দেখেছি এগুলো লাগে না। কিন্তু উত্তরবঙ্গে এসে যেটা দেখলাম, যে এ দুটো ছাড়া লক্ষ্মী পুজো হয় না। আর এই যে দেখছেন, কৌটোর মধ্যে নারকেল নাড়ু আর খইয়ের মোয়া, এটা না মা আগে থেকে বানিয়ে রেখেছে। কারণ অর্ণব তো এখন ছোট, তো ওকে নিয়ে আমি বানাতে পারবো না এবছর, সেই জন্যই মা বানিয়েছে। আর এই যে আমার বর বাজার থেকে লক্ষ্মী পুজোর জন্য বাজার করে নিয়ে এসেছে, ঠাকুরের মালা নিয়ে এসেছে। লক্ষ্মী প্রতিমা নতুন বাড়িতে এলো, তাই সমস্ত কিছুটাই নতুন নিয়ে এসেছে। যদিও মা বলেছিল পেতলের লক্ষ্মী নিয়ে আসতে, তাহলে আর প্রত্যেক বছর বছর পাল্টাতে হয় না। কিন্তু ও বলল যে না, মাঘী পূর্ণিমার সময় তো আবার লক্ষ্মী পুজো হয়, তখন দেবে পেতলের লক্ষ্মী। এই যে এই প্যাকেটটার মধ্যে থেকে বের করলাম মালা, এটা হচ্ছে আলতা। আলতাটা লাগতো যদি পেতলের ঠাকুর হতো, পরাতে পারতাম। তবে এটা মাটির ঠাকুর তো আর পরাতে পারবো না। আর এই প্যাকেটটাতে কী যে আছে, দাঁড়ান খুলছি, খুলে দেখাচ্ছি। আপনারা না ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্তটাই বুঝতে পারবেন, স্কিপ করে করে দেখবেন না। এটা হচ্ছে ঘি, আর একটাতে মধু, আর এটা হরতকি, হরিতকিও বলে অনেকে। আর এই যে পঞ্চশস্য, আবাটা, এগুলো যাদের ওই পেতলের ঠাকুর আছে, এগুলো বেটে স্নান করায়। আর যেহেতু এটা মাটির প্রতিমা, সেই জন্য স্নান করাতে আর পারবো না, ওটা ওই ঠাকুরের পাশেই পেপার সহ রেখে দেব। তারপরে এই যে একটা চুড়ি, আর কি আছে, আর এই যে কড়ি, একটা সুপুরি, এগুলো না ওই পুজোর বাজার বললেই প্রতিমার সাথে সাথে এগুলো সবই দিয়ে দেয় দোকানদাররা, আর এক্সট্রা করে বলতে হয় না। এই যে একটা ছোট্ট আয়না, আর একটা কাঁচা গামছা, মানে এটা ঠাকুরকে গা মোছানোর জন্য। আর কাঠের চিরুনিটা দেখুন কত সুন্দর না, ছোট্ট চিরুনি, আমি তো দেখে খুব খুশি হয়েছি।
আর সুপুরি রয়েছে, আর এইটা কি জানি না আমি ঠিক, শক্ত প্লাস্টিকের গোল, ওই একটা চুড়ি মতো, ওটাও মনে হয় মায়ের হাতেই দেয়। যাই হোক, এগুলো এখন ওই ঠাকুরের পাশেই রেখে দেব। আর এই যে চাঁদমালা, এটা তো ঠাকুরের ওপরে দিতে হয়, আর যেহেতু মন্দিরটা ছোট, ওপরে জায়গা নেই, তাই ওই ওপরে একটু সাইডে ওটা দিয়ে দেব। এই যে সাইডে দিয়ে ঝুলিয়ে দিলাম, দেখুন। এবার ধীরে ধীরে ঠাকুরটাকে আমি সাজিয়ে দেব, তারপরে মা পুজো করবে। এই যে আলতাটা, ওটা রেখে দেব ওখানেই সাইডেই। এই যে দিলাম রেখে। আর যেগুলো রয়েছে এগুলোও ধীরে ধীরে রেখে দেব। আর এই যে মালাটা, এটা ঠাকুরকে পরিয়ে দেব গলায়, দিলে দেখতে সুন্দর লাগবে। বড় মালাটা তো পরিয়েই দিয়েছি। পেপারটা এক সাইডেই থাক, ওগুলো মার প্রয়োজন মতো নিয়ে নেবে দরকার হলে। এই যে এখন মালাটা পরিয়ে দিচ্ছি, পরিয়ে দিয়ে এটা গলায় থাকবে। আর জানেন, মালদার একটা রীতি আছে, ওই যে বললাম নৌকো বানানো আর লক্ষ্মীলতা গাছ, এর বিশেষ কোনো ভূমিকা না থাকলেও এটা ওই সাইডেই রেখে দেয়। আর ওই নৌকোর মধ্যে দুটো ওই কলা গাছের খোল দিয়েই দুটো ছোট্ট ছোট্ট ডালা করে, একটাতে ধান ভর্তি করে আর একটাতে চাল ভরে দেয়। এটা 2.5 দিন পর্যন্ত রাখে পুজো থেকে। 2.5 দিন হয়ে গেলেই চাল আর ধানটা তুলে নেয়, আর নৌকো, লক্ষ্মীলতা গাছ, ওগুলো সমস্ত কিছুটাই, যাদের কাছাকাছি নদী আছে বা খাল আছে বা পুকুর আছে, এগুলো সবই ভাসিয়ে দেয়। এই যে এখন এই নতুন সিঁদুর থেকে, সিঁদুর কৌটোটা থেকে সিঁদুর পরিয়ে দেব মাকে। আর বাঙালির লক্ষ্মী পুজো বলে কথা, আলতা, সিঁদুর, তারপর লক্ষ্মী চৈত্র বই পড়া, ব্রতকথা পাঠ, এগুলো না হলে হয়? তাহলে তো লক্ষ্মীর প্রতিমাই অচল। আর যেই প্রতিমার জন্যই এত কিছু আমাদের বাড়িতে হাত ভর্তি করে যিনি দিয়েছেন মা, তেনার জন্য কিছু না করলে হয়? তাই মাও অনেক কিছুই করেছে, তবে এবছরটা বেশি কিছু করতে পারেনি, যেহেতু অর্ণব ছোট। না হলে অন্যান্য বছর আরও মা অনেক কিছু আয়োজন করে, দুজনে মিলেই টুকটুক করে নিই। এই যে দেখছেন, এটাই হচ্ছে লক্ষ্মীলতা গাছ। জানি অনেকে এটা চেনেন না, আমিও যদিও চিনি না, আমাকে গাছ দেখালে বুঝতে পারবো না। এটা বাবাই নিয়ে এসেছে। তো দেখুন, এই যে গাছটা আপনারা কেউ কেউ চেনেন নাকি, এই যে একটা না ফুল ফুটে আছে সাদা মতো, তো এটাই মায়ের কাছেই রেখে দিলাম। আর ঘরটাও ভালো করে সাজিয়ে দিয়েছি, আমের পল্লব দিয়েছি, দিয়ে সিঁদুর দিয়ে দিয়েছি ঘটে। দেখুন ওই যে সাদা ফুলটা দেখেছেন, কি জানি আপনারা দেখলে হয়তো কেউ কেউ চিনবেন, এটাকে না লক্ষ্মীলতা বলে। মার কাছ থেকে শুনলাম যে এই গাছের গুরুত্ব হচ্ছে এটাই, এদিকে সবাই মানে এই গাছটা যদি এনে লক্ষ্মী ঠাকুরের কাছে রাখে, তাহলে এই গাছের জন্য নাকি অর্থ আসে, ধন সম্পদ আসে। মা লক্ষ্মী তো ধনপতি লক্ষ্মী মা, তো দুহাত দিয়ে ভরিয়ে দেয়। আর এই যে দেখছেন নৌকাটা, দেখুন ওই যে কলা গাছটা দেখিয়েছিলাম খোলটা, ওটা দিয়েই বাবা বানিয়েছে। এই যে দেখুন, একটাতে চাল ভর্তি করেছি আর একটাতে ধান ভরেছি, দিয়ে এগুলোতে সিঁদুর লাগিয়ে দিয়েছি। আর দেখুন নৌকার এই যে দাঁড়, না দাঁড় বাই নৌকো, সেই দাঁড় তৈরি করেছে সুন্দর, জল কেটে কেটে নৌকোটা এগিয়ে যাবে। দেখেছেন কত সুন্দর। এইটা ওই যে বললাম 2.5 দিন পরে এটা ওই আমাদের কাছে নদী আছে, তো এটা নদীতে ভাসিয়ে দেবে, এছাড়া এটার আর কোনো কাজ নেই। দেখুন কত সুন্দর বানিয়েছে না। আমি যখন প্রথম বছর বিয়ে হয়ে আসি, তখন এগুলো দেখে খুবই অবাক হয়েছিলাম। তারপরে এই যে আলপনা দিয়ে দিয়েছিলাম আমি মন্দিরে, তারপরে এই যে তুলসী তলায় একটু সুন্দর করে। আর বাঙালি বাড়ি লক্ষ্মী পুজো আলপনা ছাড়া তো চলে না, তাই অবশ্য রঙের নয়, এটা হচ্ছে আতপ চাল বেটেই আলপনা। আর দেখুন বাড়ির চারপাশটাও এইভাবে আলপনা দিয়ে দিয়েছিলাম, একটু সাজিয়ে দিয়েছিলাম, লক্ষ্মীর পাও এঁকে দিয়েছিলাম যে লক্ষ্মী মাতা বাড়িতে আসবে, লক্ষ্মীর আগমন। দুর্গা মা তো চলে গেলেন, আবার পরের বছরের জন্য অপেক্ষা, তো তাই একটু লক্ষ্মীর পা দিয়ে সাজিয়ে আনন্দ করলাম। আর বাড়ির ভেতরটা দিতে পারিনি, যেহেতু ম্যাট মেলা রয়েছে, সেই জন্য বাড়ির ভেতরটা দিতে পারলাম না। আর দেখুন আমার ছেলে কি করেছে, আলপনার ওপর ও আলপনা দিয়েছে, ওই কলম দিয়ে দাগ কেটেছে।
তারপরে দেখুন আরও একটা স্পেশাল হচ্ছে মালদার, এই যে দক্ষিণবঙ্গের সিন্নি বানানো হয় এই সুন্দর করে ওই দিয়ে মানে কলা আর আটা দুধ এইসব দিয়ে বানানো হয়, কাজু কিশমিশ। এখানে এটা আটা দেওয়া হয় না, এখানে দেয় আতপ চাল। আতপ চালটাকে ভিজিয়ে রাখে, তারপর নরম হলে ওই গোটা গোটা চাল, এই চালটা গুঁড়ো করে না, আতপ চালগুলো তো ছোট ছোট হয়, ওই চালটাতেই আর এই যে কলা দিয়েছে সাজিয়েছে, দেখুন মা কত সুন্দর করে কলা নারকেল তারপরে পঞ্চমিষ্টি খই দুধ সব কিছু দিয়ে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে মাখায়। এটা খেতে না সুন্দর স্বাদই হয়। তবে ওটাও যেমন একটা সিন্নি প্রসাদ, এটাও সিন্নি এখানের। তো এটা না উত্তরবঙ্গে খুবই বিখ্যাত, বাড়ি বাড়িই হয়, যেটা দক্ষিণবঙ্গে হয় না। আর এই যে দেখুন কত রকমের প্রসাদ, পূর্ণপত্রের থালা মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর মায়ের সাথে সাথে আমার ছেলেও কাজ করছে, আমার ছেলেও লেগে পড়েছে। তারপরে এই যে মা পুজো দিয়ে দিচ্ছিল, মার পুজো হয়ে যাওয়ার পরে আমি একটু লক্ষ্মীর পাঁচালি দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী লইয়া বামে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা হাতে আসি মুনিবর, নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর। তো লক্ষ্মী পাঁচালি পড়ার পরে আর জানেন শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। তারপর বাড়ির সবার জন্য খিচুড়ি বানিয়েছিলাম, সেটা খেয়েই আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর পুজো শেষে যে সমস্ত প্রসাদগুলো ছিল, পাড়ার ওই যে সমস্ত ছোট ছোট ছেলেরা যারা যারা আসছিল ও সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে তারপর আমরা খেয়ে ঘুমিয়েছি। ধরুন 12টা বেজে গিয়েছিল। তো লক্ষ্মী পুজোর দিন না প্রায় এরকম একটু রাতই হয়ে যায়। তো এই সমস্ত প্রসাদ দিয়ে ঘুমোতে সবাই খুব ক্লান্ত ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।